ভাই আমাদের চাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা, যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা হয়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের সেরা 10 জন সিগমা অভিনেতা। সবাই ভালো অভিনয় করতে পারে, কিন্তু কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি, আচরণ আর চোখের চাহনিতে একটা আলাদা ভাব তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও সেই সকল অভিনেতাদেরকেই নিয়ে যারা বাংলা নাটকে শুধু চরিত্র নয়, এক একটা অ্যাটিটিউড হয়ে উঠেছেন। এরা সেন্টার অফ কনফিডেন্স, কোনো এক্সপ্লেইন দরকার হয় না। দর্শক জানে এরাই হচ্ছে সিগমা। বাইশটা বছর অপেক্ষা করছি রে, 22টা বছর তোরে খুঁজছি রে। ভালোই কথা না। তোরে খুঁজছি ছেড়ে দে। এই চোখটা ভালোই তো টাকা আগে নষ্ট করছিস রে। ঘুমাই নাই, খাই নাই, ঘুমাই নাই রে। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাতে বড় হয়েছি। দিয়ম দিব, দিয়ম দিব, ন দিত ন টানি লইয়ালি। মামা, এরা হচ্ছে ভাড়াইতে গুন্ডা বলাবা। আজকে আমি টাকা দিতেছি, আমার জন্য কাজ করতেছি। আরেকজন আমার চেয়ে বেশি টাকা দিব, ওদের জন্য কাজ করবে। আর এলাকার ভাই ব্রাদার জন্মের পর থেকে একসাথে বড় হয়েছে। আজকে আমি যদি মারা যাই, ওরা আমার লাশ কান্দে। ওরা মারা গেলে আমি ওদের লাশ কান্দিনি। এই ভাড়াইটা গুন্ডা পোলাবানের চেয়ে এলাকার ভাই ব্রাদাররাই আমার আপন। এনিওয়ে গাইস, চলুন দেখা যাক বাংলা নাটকের সেই 10 জন অভিনেতাকে যারা নিজের স্টাইল, শক্ত ক্যারেক্টার আর অনবদ্য স্ক্রিন প্রেজেন্স দিয়ে হয়ে উঠেছেন রিয়েল লাইফ সিগমা আইকন। মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন, কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন দেয় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট গোয়িং ইনটু দ্য স্টোরি অফ আজাইরের ইন্ট্রো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে আর কি, ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমাদের আজকের ভিডিওর 10 নম্বর তালিকায় থাকছে ব্যাচেলার পয়েন্ট এন্ড ফিমেল নাটক অভিনেতা জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ওরফে বডি সুহেল। আল্লাহ জানে এখন টেনশনে আছি, ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা। যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তাছিল। তোর যে বডি, তুই যদি ঠিকঠাক মতো করে মারো, অত বাইচা থাকার কথা না। এর মধ্যে আবার হিরো। একমাত্র যারা ফিমেল নাটকটি দেখেছেন তারাই হয়তো বুঝতে পারবেন এই ডায়লগের ফিলিংস। কি বলুক, এটা আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে চাইবো বলি। হ্যাঁ, বডি সুহেলের বডি দেখে মেয়েদের তো লুক দিতেই হবে। কারা কারা বডি সুহেল ওরফে মিশু সাব্বিরের ডায়লগ গুলো পছন্দ করেন তারা একটা কমেন্ট করে যান। এরপরে 9 নম্বরে থাকছে শিমুল। আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাগ ধরি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা। এরে শিমুল্লে, এটা তুই কি কইলি রে? শিমুল মানেই আগুন, এই কথাটা বলার জন্য আলাদা একটা সাহস লাগে, আর যেটা শিমুলের মধ্যে আছে। পাগলা কাছে মেশিন আছে, এলাকায় ঢুকা জন এলো মধ্যে ফায়ার করবো, সবার কাছে তোমরা দুজন ফাইটা যাবা। ফাড়ুন কে ভাই, আপনার কাছে যদি কিছু না পাই, ভান্ডারি হোটেলে সিঙ্গেল গরম তেল দিলে গায়ে মেরে দেন, পুরো অ্যাসিডের মতো কাজ করবে। আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সে থাকি। কি করেন আপনি এখানে? মানুষের মদ ডালিয়া দিই। তাহলে তো বেতন তো ভালোই পাবো না। বেতন ভালো পাই মানে যে টাকা টিপস পাই এটাও লাখ টাকা। গাইস, এরপরে 8 নম্বরে থাকছে ফিমেল নাটকের আরো এক জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন। তুমি এই ফর্মাল পোশাক পরে কই যাও? নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা, এটা আপনি কি করলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমার সার ডাকো কাকা।
কিং হওয়ার জন্য দরকার মাথা ঠান্ডা আর মন পাথর, আর কথাই না কাজে প্রমাণ দিতে হয়। Guys, এছাড়াও তিনি যখন লাবু কমিশনার হিসেবে ডায়লগ দেয়, মামা এখন সময় হয়েছে শোডাউন মারার, আপনি পোলা পান্ডে মেশিন লয়ে আইতে কর, দুইটা ফাঁকা হাউস দিই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দিই, এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো, এলাকা পুরাই ঠান্ডা। এর আগের বার ভিডিও আপলোড করছস আমার গালি সহ গালি চলে গেছে, এরপর থেকে ভিডিও আপলোড করার সময় ভয়েস সব ফেলাই দিবি, পিছনে একটা অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি, আর টুটটুট দিবে না, টুটটুট দিলে পাবলিকে বুঝা যায় এখানে গালি দিবি। বস ওই তো বয়রা ও কানেই শোনে না, ওই আপনারে কি বসাবো বস? ও বয়রা হইলো ওর টাইমিং সেন্স ভালো, দেখবি তুই আমার আঙ্গুল তুলে একটা গালি দিত। বাবু কমিশনার তুই একটা মাথা। আরে বেটা হোটেলে পুরি খাইতে খাইতে তুই বয়ান দিস তাহলে কাজ হইব, মাঝে মধ্যে বাইরে যাইতে হইব না। আমি তো নেশাবানি করি না। আরে বেটা আমি কি তোরে নেশাবানি করতে কইছি? আমি নিজে নেশাবানি করি, আমি তোকে সিগারেট পর্যন্ত খাই না, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে আমি মানুষকে নেশাপানি করার সুযোগ তৈরি করি। বলতে গেলে এই ডায়লগগুলো দিয়ে বর্তমান জেনারেশনের পোলাপানেরা অ্যাটিটিউড দেখায়। গাইস, এরপরে 7 নম্বরে থাকছে সাইদুর রহমান পাবেল। আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। সাইড অভিনেতা হিসেবে অভিনয় করলেও বর্তমানে পাবেলের জনপ্রিয়তা অনেক। কার লগে চিল্লাই কথা বলছিস? এই কার লগে উচ্চা গলা কথা কস? হ্যাঁ, একদম মেরালা দেবো, কিন্তু গায়েব করে দেবো, মুখে খুঁজে পেবো না। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করিনি, এমন একটা পোলা। কিন্তু আমি পোলা না। গাইস, এই ডায়লগটি শুনে আপনি শার্টের বোতাম খোলার আগে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক দেন। গাইস, এরপরে 6 নম্বরে থাকছে ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা কাবিলা। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? এদিনে মুখে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। তো আপনারা কারা কারা কাবিলার ডায়লগগুলো পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে এখন একটি কমেন্ট করে ফেলুন। চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত, চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য। গাইস, এরপরেই থাকছে ফিমেল নাটকের সবচেয়ে ডায়লগের কিং পাশা ভাই। আরে বেটা আমিও তো তাই কই, কিরের গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কই যাবো নাই, বুঝছো? পাশা মানে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিং। পাশা যখন তার নিজের পরিচয় দেয়, ভাষার অস্ত্র লাগে না, ভাষার মুখের কথাই হইতাছে রামদা, বটি, ছুরি, চাকর চাইতেও ধারালো। পরিচয় দিলা। এছাড়াও আরো কয়েকটি পাশা ভাইয়ের জনপ্রিয় ডায়লগ রয়েছে। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না এটা। এটা কি এর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যা। গাইস, এরপরেই থাকছে লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের ডায়লগ। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার দিয়ে। কুত্তার জীবন সোজা না, না? মানুষ কাপড়ে মনে হয় আমারে। খালি বাইরে রে, তোর মারুম, টাইম নিয়ে মারুম, তোরে অনেক টাইম নিয়ে মারুম। এই আমার জাতীয় হুতুন। হ্যাঁ
হ্যাঁ গাইস, এরকম ফাপড়বাজি অ্যাটিটিউড ডায়লগ শুধু মোশাররফ করিমের কাছ থেকেই পাওয়া যায়। আমার কোনো কিছুই জানানোর দরকার নেই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আর তুই আমার কথা হল না দোস্ত, কথা হলো না, টাইম নাই। তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। আরে ভাই, আপনি বুঝতেই পারতেছেন না, আমরা সাক্ষীর মাল না, আমরা অন্য মাল। আমরা হয় বাদী নাইলে বিবাদী, আসামি নাইলে বাদী, বুঝতে পারছেন? সাক্ষী মাক্ষী এগুলো আমাদের মধ্যে নাই, আমরা পারবো না। হ্যাঁ ভাই, এটা মাথায় রাখেন, আমরা সাক্ষীর মাল না। এরকম অ্যাটিটিউড ডায়লগগুলো মোশাররফ করিমের কাছ থেকে শুনলে শরীরের ভিতরে আরো একটা এনার্জি ভাব চলে আসে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? গাইস, এর পরেই থাকছে অভিনেতা মুশফিক আর ফারহান। আমার বাবার টাকা আপনি কেন আপনার 14 গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবে না। ভাই, তুমি একটা নাটক ভাবলে ভুল করবে, কারণ এটা হচ্ছে লাইফ অ্যাটিটিউড। কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে। যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। এই ডায়লগগুলো শুধু কথাই না, লাইনে লাইনে লেগে থাকে, পুরাই যেন আগুন। গাইস, এরপরেই 2 নম্বরে থাকছে আরশ খান। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। বিপদে পড়লে আমাকে না, চিকনের ফোন দিবে। অ্যাটিটিউড কিংরা প্রেম করে কিন্তু মন বিক্রি করে না, তাদের সম্পর্ক ভাঙলে ডিপ্রেশনে যায় না। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে ঘুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমার পাত্তা দিস না। পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? সরি সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যাবে না? তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেন? হ্যাঁ অবশ্যই। কেউ বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনো হবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে, ঠিক আছে। মানে আমার একটা দুইটা সিগারেট ধরিয়েছ তুমি মামা। মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না তো। আপনাদের মধ্যে কারা কারা আরশ খানের ভক্ত আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করুন। গাইস, এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে নির্জন নাহুয়েল। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের অনেকের পছন্দের একজন অভিনেতা হচ্ছে নির্জন নাহুয়েল। তার নাটক রিলিজের পরপরই প্রত্যেকটি ডায়লগই টিকটক সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ঝড় তুলে। তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। তার অ্যাটিটিউড ডায়লগগুলো অনেকেই পছন্দ করেন। তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোর? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার তোরে দফা।
নির্জন না হলে আপনার পছন্দের অভিনেতা হলে কমেন্টে জানাবেন। আশা করি আমার চ্যানেলে নির্জন না হলে ফ্যান অনেকেই রয়েছেন। তো গাইস, এই ছিল মূলত বাংলা নাটকের সেরা 10 জন সিগমা অভিনেতাকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই 10 জন অ্যাটিটিউড সিগমা অভিনেতাদের ভিতরে আপনার পছন্দের অভিনেতার নাম কি তা কমেন্ট বক্সে লিখে যাবেন। তো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।